দুবাইয়ে মরুভূমি ছাড়া কিছু নেই, তবুও এই শহর যেন আস্ত এক সোনার খনি। বাংলাদেশের বিমানবন্দরগুলোতে যেসব সোনার চালান ধরা পড়ে তার বেশিরভাগই দুবাই ফেরত সোনা। এমনকি দুবাই ফেরত প্রবাসীদের কাছেও প্রিয়জনদের দাবি থাকে দুবাইয়ের সোনা। সোনার তৈরি সাধারণ গহনা তো সামান্য বিষয়, এই শহরে দেখা মেলে সোনার তৈরি গাড়ি, সোনার তৈরি জামা, মাস্ক, অভিনব সোনার ব্রেসলেট, প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের সোনার চেইন, 60 কেজি ওজনের আংটি, এমনকি সোনার টয়লেট দেখা যায় দুবাইতে। অনেকেই শহরকে বলে থাকেন সিটি গোল্ড। এখানে সোনা এতটাই সহজলভ্য যে বেশ কয়েক জায়গায় বসানো রয়েছে সোনা কেনার জন্য ভেন্ডিং মেশিন। বিশ্বব্যাপী ভেন্ডিং মেশিনে কোক, পেপসি কেনা যায়, কিন্তু দুবাইতে ভেন্ডিং মেশিনে কেনা যায় সোনার বিস্কুট। দুবাইয়ে প্রচুর তেলের খনি থাকলেও নেই কোনো সোনার খনি। তবে এত সোনা দুবাই পায় কিভাবে, আর কেনই বা দুবাইয়ে সোনার দাম এত সস্তা? অনেকে দুবাইকে একটি দেশ বলে জানলেও এটি সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদেশ। দুবাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার উন্নত মানের বিশাল স্বর্ণের বাজার। যারা সোনা ভালোবাসেন তাদের জন্য দুবাইয়ের শোক মার্কেট যেন এক স্বপ্নের জায়গা। শোক দুবাইয়ের এমন ঐতিহ্যবাহী মার্কেট যেখানে শুধুমাত্র কেনাবেচা হয় স্বর্ণের। 1924 সাল থেকে এই শোক মার্কেট দুবাইয়ের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, যাকে বলা হয়ে থাকে শোকের জমাকৃত স্বর্ণের পরিমাণ 10 মেট্রিক টনেরও বেশি। ভৌগোলিকভাবে দুবাইয়ের সাথে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের যোগাযোগ ভালো হওয়ায় স্বর্ণের ব্যবসায়ী পুরো ফায়দা লুটে তারা। সংযুক্ত আরব আমিরাত আফ্রিকা থেকে অপরিশোধিত সোনা এনে থাকে। আফ্রিকা মহাদেশ জুড়ে রয়েছে 27টিরও বেশি সোনার খনি। আফ্রিকার সোনার সবচেয়ে বড় সংগ্রাহক সংযুক্ত আরব আমিরাত। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত সোনা এনে তা শোধন করা হয় আরব আমিরাতে। দুবাই রয়েছে বিশ্বমানের সোনা শোধনাগার। অপরিশোধিত সোনা থেকে খাঁটি সোনা বের করার প্রযুক্তি থাকায় দুবাই যেন হয়ে উঠেছে এক সোনার মাঠ। দুবাইয়ে যে সোনা পাওয়া যায় তা অত্যন্ত খাঁটি হওয়ায় এর বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না ক্রেতাদের মনে। দুবাইয়ের সব সোনার দোকান সরাসরি সরকার নিয়ন্ত্রিত, তাই সেখানে সোনা কিনে প্রতারিত হবার কোনো ঝুঁকি নেই। এ কারণে বিশ্ববাসীর কাছে সোনা কেনার জন্য দুবাই এক নিরাপদ শহর। এছাড়া এখানকার সোনার তৈরি জুয়েলারিগুলো ডিজাইন, কোয়ালিটি এবং উজ্জ্বলতা এক কথায় অসাধারণ। দুবাই সরকার সবসময় স্বর্ণকে কর থেকে অব্যাহতি দিয়েছে। ট্যাক্স বাদ দেওয়ার কারণে দুবাইয়ের সোনা সবসময় সস্তা। বিশাল ট্যাক্সের বোঝা না থাকায় ক্রেতাদের শুধুমাত্র সোনার গহনার মূল্য দিতে হয়। এই কারণে মানুষ দুবাই শহরে গিয়ে সোনা কিনতে পছন্দ করে। বর্তমানে দুবাইয়ে প্রায় 80 টন সোনার রিজার্ভ রয়েছে, যা দুবাইয়ের অর্থনীতিকে করেছে অনেক শক্তিশালী। তবে কেউ চাইলে দুবাই থেকে সোনা দেশে আনতে পারেন না। বিভিন্ন কর ও শুল্ক পরিশোধের পর প্রতিটি যাত্রী সর্বোচ্চ 100 গ্রাম ওজনের স্বর্ণালংকার দুবাই থেকে নিয়ে আসতে পারে, আর সোনার বারের ক্ষেত্রে আনতে পারে 117 গ্রাম ওজনের সোনার বার। এক্ষেত্রে প্রতি 11.64 গ্রাম স্বর্ণের বারের জন্য পরিশোধ করতে হয় মাত্র 4000 টাকার শুল্ক। বলা হয়ে থাকে আগামী 20 বছর পর দুবাইয়ের কাছে থাকবে না পর্যাপ্ত তেল। তবে কি দুবাইয়ের তেলের বিকল্প হিসেবে থাকবে এই সোনার বাজার?